হ্যালো ভিউয়ার্স, আজকে আবারও চলে আসলাম আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফটের ইমেল ফিল্টারিংকে ব্যবহার করতে পারবেন। আপনাদের কাছে কেউ মেল পাঠালে সেই মেলটা যেন প্রতিটা নির্দিষ্ট ফোল্ডারে যায়, সেটা কিভাবে আপনারা করতে পারবেন এই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফোল্ডার এখানে ক্রিয়েট করা আছে। প্রতিটা ফোল্ডারে কিন্তু ইমেল আসে। আমি বলে যখন দিয়েছি যে এখানে যখন এই পার্সনটার মেল আসবে তখন যেন তার এই নামের ফোল্ডারে যায়, এই প্রসেসটা আমি সেট আপ করে দিয়েছি এবং এইভাবেই আমার এখানে ইমেল আসে। যাদের যাদের নামে ইমেল ফোল্ডারটা ক্রিয়েট করে রেখেছি তাদের ইমেল আসলে এই ফোল্ডারগুলোতে আসে, এতে আমি খুব ইজিলি তাদের ইমেলকে খুঁজে পাই। আসুন তাহলে আমরা দেখি কিভাবে আমরা এই প্রসেসটা করতে পারি। খুবই সহজ, আপনারা এটা ব্যবহার করলে অনেক উপকৃত হবেন। তো এর জন্যে প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে সেটিংসে চলে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সেটিংস আইকনে আমি ক্লিক করলাম। তার মধ্যে আপনারা পেয়ে যাবেন রোল। এই রোল বাটনে যখন ক্লিক করবেন তখন ডান পাশে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন আছে যেগুলো আমি ক্রিয়েট করেছি বলে লিস্ট আকারে শো করছে। তার উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে প্রথমে আপনারা একটা টাইটেল দিবেন, ফিল্টারটা কেন করছেন বা যার নামে ফিল্টার করতে চাচ্ছেন সেই নামটা এখানে দিয়ে দিতে পারেন। এটা আপনার পছন্দ মতো আপনি রেখে দিতে পারেন। ফর এক্সাম্পল আমি এখানে HR লিখলাম। তারপরে আমি এখানে দেখতে পাচ্ছি আরেকটা অপশন যেখানে আমাকে বলছে যে আমি ইমেল আসলে ফিল্টারিং করতে চাচ্ছি নাকি ইমেল পাঠানোর পরে ফিল্টারিং করতে চাচ্ছি। আমি যদি ইমেল চাই যখন আমার এখানে এসে ঢুকবে তখন যেন এই ফোল্ডারে এসে ঢুকে, এই অর্ডার আসলে তাহলে আসবে হলো ফ্রম, কার কাছ থেকে আসছে। আর যদি আমি বলতে চাই যে আমি এদেরকে যখন ইমেল পাঠাবো তাদের পাঠানোর ইমেলটা সেন্ড আইটেম না যেন আমার এই ফোল্ডারে আসে, যেটাই আমি ক্রিয়েট করবো না কেন ফোল্ডার, সেই ফোল্ডার আসে, তাহলে আমি চুজ করব টু। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যেহেতু চুজ করতে চাচ্ছি যে আমি যাকে পাঠাবো সেই ইমেল না, আমি নিজেই ইমেলটা রিসিভ করব সেই ইমেলকে ফিল্টার করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে চুজ করতে হবে ফ্রম। তাহলে আমি ফ্রম সিলেক্ট করলাম। ফ্রম সিলেক্ট করার পর ডান পাশে আপনারা দেখতে পাবেন একটা ফিল্ড আছে যেখানে আমি যে ইমেলই টাইপ করব না কেন সেই ইমেলটা চলে আসবে যদি আপনার কন্ট্যাক্ট লিস্টে সেভ করা থাকে, আর যদি না থাকে আপনাকে ম্যানুয়ালি সেটা ইনপুট দিতে হবে। তো আমি এখানে একটা ইমেল চুজ করলাম আমার কন্ট্যাক্ট লিস্ট থেকে। আপনারা দেখতে পাচ্ছেন নাম শো করছে। এরপরে যেটা হচ্ছে সেটা এই অপশনে আপনাকে যেতে হবে। এই অপশনে যাওয়ার পর আপনি মুভ করবেন কোথায়, মুভ টু। মানে আমি তো এখানে চুজ করলাম যে আমার যেন ফ্রম মেলটা চলে আসে, কোথায় আসবে, মুভ টু কোন ফোল্ডারে যাবে। সো আমি মুভ টু সিলেক্ট করলাম। এখন আমার ফোল্ডার ক্রিয়েট করা লাগবে একটা। ক্রিয়েট করার জন্য আমাকে এই অপশনে যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনারা নাম দিবেন, যে পার্সনের ইমেল আপনারা চাচ্ছেন রিসিভ করতে বা যে অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনের নাম দিতে পারেন বা পার্সনের নাম দিতে পারেন। আপনারা এখানে নামটা দিয়ে দিবেন। নাম দেওয়ার সাথে সাথে সেই নামে ফোল্ডার অটো ক্রিয়েট হয়ে যাবে। এরপরে পুরো প্রসেসটা শেষ। এছাড়া যদি আপনারা এই ফিল্টারিংয়ের মধ্যে আরও কোনো অ্যাকশন দিতে চান সেক্ষেত্রে আপনাকে এই পরের অপশন যেখানে আমি ক্লিক করলাম সেখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আরও অপশন আছে, সেই অপশনগুলো চাইলে ব্যবহার করতে পারেন। সো আমি যেহেতু এখানে দেখাতে চাচ্ছি যখন আমার কাছে ইমেল আসবে সেটার জন্য নির্দিষ্ট একটা ফোল্ডারে যায়, সেক্ষেত্রে এই সেটিংটাই যথেষ্ট। তো এখন যেটা করব আমি সেটা হচ্ছে এই অপশনটাতে ক্লিক করব, এই টিকমার্কটা দিয়ে দিব যাতে করে প্রসেসটা এখনই রান হয়ে যায়। এখন আমাদের এই প্রসেসটা রান করার পর, রানে ক্লিক করার পর আমরা জাস্ট এই বাটনে ক্লিক করব। ক্লিক করলেই একটু অপেক্ষা করবেন, আপনার কিন্তু ফিল্টারিংটা চালু হয়ে গেছে। এখন যেটা হবে আপনারা চাইলে এডিট করতে পারেন। কোনো প্রবলেম থাকলে আপনারা এই অপশনে যে এডিট করে নিতে পারবেন, আর না চাইলে আপনারা জাস্ট সেভ দিয়ে ক্লোজ দিয়ে বেরিয়ে যাবেন। আর কোনো প্রয়োজন নেই, বাকি সম্পূর্ণ অপশনটা রেডি হয়ে গেছে। তো আমি সহজভাবে বোঝানোর জন্য যতটুকু পারলাম আমি আপনাদেরকে বললাম। এখন আপনারা জাস্ট ইউজ করে দেখবেন আপনার মেলটা ফিল্টার হয়ে আপনার
নির্দিষ্ট একটা ফোল্ডারে এসে জমা হচ্ছে। থ্যাংক ইউ। আশা করি আপনারা এই পদ্ধতি ব্যবহার করে সহজেই মেল ফিল্টারিংটা করে নিতে পারবেন।